ওই ভুবন ভোলানো এক রূপের মানুষ দেখলাম, এক রূপের মানুষ আমি দেখলাম রে নাগরি রে। ওই ভুবন ভোলানো গোরা রূপে নয়ন দিয়ে আমি জল নিয়ে ফিরতে পারিনি, আমি জল ফেলতে ফেলতে ঘরে এসেছি। কেন? যারা জল ভরতে যায় এরা তো জল নিয়ে ফিরে আসে, আর তুই জল নিয়ে ফেলতে ফেলতে এলি কেন? অপর এক বৈষ্ণব বললে ও নাগরী, ওই নাগরী জল ফেলতে ফেলতে ঘরে এলো, তবে সেটা কোন জল জানো? কলসির জল নয়, ভুবন ভোলানো ওই গোরা রূপে নয়ন দিয়ে আমি যে দুটি নয়নে জলে আমি কাঁদিতে কাঁদিতে আমি ঘরে এলাম রে। নাগরী রে আমি যে দুটি নয়নের জলে কাঁদিতে কাঁদিতে আমি যে ঘরে এলাম ওই ভুবন ভোলানো গোরা রূপে গোরা রূপে নয়ন দিয়ে আমি যে কাঁদিতে কাঁদিতে আমি ঘরে এলাম। ওই নাগরা রূপে নিতাই গৌর হরি হরি বল। ওই নাগরা রূপে দুটি নয়ন দিয়ে রে আমি যে কাঁদিতে 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 আমি যে ঘরে নাগরী রে, ওই রূপে নয়ন দিয়ে আমার না কি একটা ব্যাধি হয়েছে। ব্যাধি? এই জগতে কোনো রূপের মানুষ, কোনো গুণের মানুষকে দর্শন করলে হয় তাকে ভালোবাসতে ইচ্ছা হয়, আর না হয় তাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে হয়। আর তোর কিনা ওই রূপে নয়ন দিয়ে তোর ব্যাধি হলো। অপর এক বৈষ্ণব বলছো নাগরী, ওই গোরা রূপে নয়ন দিয়ে ওই নাগরীর যে ব্যাধি হয়েছে এটা তো জাগতিক জগতের ব্যাধি নয় বাবা। জাগতিক জগতে যদি কারো কোনো অসুখ হয়, যদি কারো কোনো ব্যাধি হয়, এটাকে জাগতিক জগতের ডাক্তার দেখিয়ে যদি ঔষধ খাওয়ানো যায় এই জগতের ব্যাধিটাকে ভালো করা যায়। কিন্তু যদি কোনো গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তের ঘরে যদি গৌর প্রেমের ব্যাধি যদি কারোর মধ্যে ঢুকে যায়, ওই ব্যাধি আর জন্ম জন্মান্তরও আর কেউ
করতে পারে না। যে ব্যাধিটা আজকে আপনাদের হয়েছে, কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এখানে কেন? না, যাকে ভালোবেসে ছুটে এলেন তাকে দেখতে না পায়, অন্তত তার কিছু গুণের কথা শুনলেও তো হৃদয়ে শান্তি হয়। এ ব্যাধি যার হয় সে আর ভালো থাকে না বাবা। তৎকালীন দিনের জমিদার পুত্র যার নাম ছিল রঘুনাথ দাস গোস্বামী, 17 লক্ষ টাকার জমিদারিকে ত্যায্য করে দিয়ে পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেরিয়েছে। জানেন, আজকে বাংলাদেশের মাটিতে আমার জন্ম হয়েছে, আর এই বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার জনম ধন্য। কেন জানেন? না, এই বাংলার মাটিতেই জন্ম নিয়েছেন আমার প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যারা গেছেন রাজশাহী জেলার খেতুরি ধামে দেখে এসেছেন, দেখবেন গিয়ে এখনো পর্যন্ত ঠাকুর পরিবারের নামে শত শত বিঘা জমির মালিক। রাজার ছেলে ছিল নরোত্তম, শুধুমাত্র আমার গৌরকে ভালোবেসে, আমার নিত্যানন্দকে ভালোবেসে সব পরিত্যাগ করে দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে পথে পথে কেঁদে কেঁদে বেরিয়েছেন। এই ব্যাধি যার হয় সে আর ভালো থাকে না, জানি তাই। এ ব্যাধি ওই রূপে যে নয়ন দেয় তার দশায় এমনই হয়। এখনো পর্যন্ত নবদ্বীপে প্রসিদ্ধ একটা ঘাট আছে, যদি কখনো যান দর্শন করে আসবেন, যেটাকে দয়ার ঘাট বলা হয়। ওই ঘাটে প্রত্যেকটা দিন একটা ধোপা প্রতিদিন কাপড় কাচতেন ওই ঘাটে। মহাপ্রভু ওই ঘাট দিয়েই হরিনাম সংকীর্তন প্রচার করতে করতে যাচ্ছেন, জানি তাই। যখন প্রচার করতে করতে যাচ্ছেন, ধোপা এক মনে এক ধ্যানে কাপড় কাচ্ছে। মহাপ্রভু দেখে ধোপাকে বলছে, ধোপা রে, কত নিষ্ঠা ভক্তি তোর কর্মে, এক মনে এক ধ্যানে তুই কাপড় কেচে চলেছিস। ধোপা, এই নিষ্ঠা ভক্তি যদি তোর কর্মে না হয়ে যদি এই হরি নামের প্রতি একবার হতো, নামের প্রতি যদি এমন নিষ্ঠা ভক্তি থাকতো রে ধোপা। এই মহাপ্রভু পেছন দিক থেকে গিয়ে ডাক দিচ্ছেন, ধোপা হরি বল, ধোপা হরি বল। ধোপা চিন্তা করছে, নবদ্বীপের এতগুলো ঘাট পেরিয়ে একটা আঘাটে এলাম কাপড় কাচবো, এক মনে এক ধ্যানে কাপড় কাচবো বলে। এই নবদ্বীপে এত পরিমাণে ভিখারির উৎপাত হয়েছে, এই ঘাটেও ভিখারি চলে এসেছে। হরিবল। যখন এই কথা বললেন, মহাপ্রভু বললেন, কি বললি ধোপা? আমাকে ভিখারি বললি? ভাই ঠিক বলেছিস রে। মহাপ্রভু বলছেন, এই নবদ্বীপে আমার মতন বড় ভিখারি আর কেউ নেই। তবে তুই আমাকে যখন এই ভিখারি নামটা তুই আমাকে প্রথম দিলি, তুই একটু আমাকে আশীর্বাদ কর ধোপা, আমি যেন নবদ্বীপের মাঝে এমনি করে ভিক্ষা করতে করতে যেন এই নবদ্বীপ ছেড়ে আমি চলে যেতে পারি। তাই গৌর হরি বল। বল রে আমার মন, হরি বল। এই নবদ্বীপ ছেড়ে যেন আমি এমনি করে ভিক্ষা করে যেতে পারি, জানি তাই। ও মায়েরা, আবার মহাপ্রভু বলছেন, ধোপা হরি বল, ধোপা হরি বল। 2-3 বার বলার পরে ধোপা যখন পেছন ফিরে চাইছে না, তখন আবার মহাপ্রভু বলছেন, ধোপা হরি বল। পেছন ফিরে ধোপা বলছে, যাও তো বাপু, এখানে কি ভিক্ষা নিয়ে এসছি আমি, জানি তাই। এই পেছন ফিরে যখন মহাপ্রভুর রূপ লাবণ্যে নয়ন দিয়েছে, ধোপা আরো নয়ন ফিরাতে পারছে না। আস্তে আস্তে গিয়ে চরণের ধারে গিয়ে করজোড় করে বসে পড়ে বলছে, ভগবান
কে তুমি এমন সাধু মহাপুরুষ? অজানুলম্বিত বাহু তোমার, তপ্ত কাঞ্চনের ন্যায় চেহারা, তুমি কে? মহাপ্রভু বললেন, কেন? তুই যে একটু আগে আমাকে নাম দিলি আমি নবদ্বীপের সব থেকে বড় ভিখারি। তো ভিখারি যখন নামটা তুই আমাকে দিয়েছিস, আমায় কিছু ভিক্ষা দে। তখন ধোপা বলছে, ভগবান আমার কি আছে আর আমি তোমাকে কি ভিক্ষা দেব? মহাপ্রভু বলছেন, ধোপা আমাকে ভিক্ষা দে। তুই যত পাপ করেছিস তোর সকল জন্মের পাপ রাশি তুই আমাকে ভিক্ষা দে। ধোপা বলছে, ভগবান আমি করেছি পাপ আর তুমি নেবে আমার ওই পাপের ভিক্ষা। আমি পাপ তাপ তোমাকে ভিক্ষা দিতে পারবো না, তবে আমার এই পাপ তাপ বাদে আমার যা কিছু আছে আজ থেকে তোমার রাতুল চরণে আমি সবই দিলাম। তোমার রাতুল চরণে পাবো বাদে সবই দিল। তুমি কৃপা করে আমায় গ্রহণ করো। তোমার আতুল চরণে আমি সবই দিলাম। তুমি কৃপা করি তাই গৌর হরি হরি বল। একবার গ্রহণ করো। তোমার রাতুল চরণে আমি সবই দয়াময় আমি জনমের মতো তোমার রাতুল চরণে সবে দিলাম। তুমি দয়া করে গ্রহণ করো। তো জয় নিতাই গৌর হরি হরি বল। আমার সবই দিলাম। তুমি দয়া করে একবার গ্রহ আমি জনমের মতো জনমের মতো চরণে সঁপে দিলাম। তুমি কৃপা করে